নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ বৃহস্পতিবার, স্নান করে রেডি হয়ে গেছি। ঠাকুরকে একটু দিয়ে দেব, দিয়ে তারপরে আজকে আমি আমার ডেইলি ব্লগটা শুরু করব। তো সবাইকে জানাই অনেক ভালোবাসা সোনার সংসারের পক্ষ থেকে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এখন অনেকটাই ভালো আছি, আর কাশিটা রয়েছে, আশা করি খুব তাড়াতাড়ি সেরে যাবে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে। তো চলো আজকে আমি আমার ডেইলি ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মা লক্ষ্মীর ঘরটাকে পরিষ্কার করব। আর এখানে হচ্ছে ধূপদানি, তারপরে এখানটায় তেল দিই ঠাকুরকে, সেই বাটিটাও পরিষ্কার করব। চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট ঠাকুর টুকুর দিয়ে উঠলাম। জামা কাপড় ওই যে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে সব মেলে দিয়েছি। আর এইমাত্র ঠাকুর দিয়ে উঠলাম, দিয়ে এবার সকালে কি খাই জলখাবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই দেখতে থাকো আর কিন্তু সঙ্গে থেকো। এই দেখো, আমি কিন্তু ঠাকুর দিয়ে দিয়েছি, সকালে ঠাকুর দেওয়া হয়ে গিয়েছে। ঈশ্বর সবার মঙ্গল করুক, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখানে দেখো নিয়ে নিয়েছি একটু সকাল সকাল আজকে জিরে রাইস। আর এই যে এখানে রয়েছে কিন্তু রাজমা। ওফ, ও দেখো পুরো ধোয়া ওঠা। আর রাজমা হলে তো আমার কিছুই লাগে না। আজকে কিন্তু এটাই আমার সকালের ব্রেকফাস্ট। ঠিক আছে, কার ভালো লাগে অবশ্যই জানিও। চলো একটু ঝটপট করে খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে একটা আলুই নিয়েছি, ভাত মানে চালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাবে আর আমার ভাতটা হয়ে যাবে। আর এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি কুঁদরি আর পটল ভাজা করব। আর এই দেখো, এখানে কিন্তু আমি এখন ভাতটা চাপিয়ে দিচ্ছি। ভালো করে ধোয়া হয়ে গেছে আমার চাল আর আলু। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ ভাতটা কিন্তু প্রায় ফুটে এসেছে। আর এইদিকে আমি বেগুন কেটে নিয়েছি, বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এরপর এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এরপরে দিয়ে হলুদ, নুন দিয়ে আর লবণ দিয়ে বেগুনটাকে কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দেবো। তাহলে ভাজাটা কম তেল লাগে আর ভাজাটাও বেশ ভালো হয়। ভালো করে মাখিয়ে নিলাম। আর এই সাইডে তোমার কেটে নিয়েছি হচ্ছে কুঁদরিগুলো, আর তার সঙ্গে কুঁদরি আর পটল ভাজা করব। এরপরে বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম হোক। তেলটা একটু ভালো করে গরম হলে কড়াইতে আজকে ভেজে নেব হচ্ছে সাবুর পাঁপড়। এই যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ সাবুর পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। সাবুর পাঁপড় খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু দারুণ লাগে খেতে, আর তোমাদের নবদাও খুব ভালো খায়। এইদিকে কিন্তু ভাত হয়ে এসেছে, আমি একটু পরেই নামিয়ে নেব। আর এই দেখো, এখানে কুঁদরি আর পটলগুলো ভেজে নিচ্ছি। একার জন্য বেশি কিছু করতে ভালো লাগে না, আবার খেতে তো হবে বলো, নিরামিষ, তাই একটু ভাজাভুজি দিয়েই কাজ চালাই। এই যে ভেজে নিয়েছি কুঁদরি আর পটল ভাজা, আর এখানে কিন্তু একটা শুকনো লঙ্কাও সঙ্গে ভেজে নিয়েছি। আর এরপরে কড়াই তেল ছিল, তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে বেগুন ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আসছি। রান্না বান্না করলেই তো হলো না, তার সঙ্গে বাসনপত্রও থাকে, সেগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর এই যে লিকুইডটা দিয়ে দিলাম। এই লিকুইডটা কিন্তু খুব বাসন পরিষ্কার করতে খুব সাহায্য করে। আর এরপরে গ্যাস পরিষ্কার করার পালা। আমার রান্না বান্নার পর রান্নাঘর পরিষ্কার না হলে একদম ভালো লাগে না, তাই রান্নাঘরগুলো পরিষ্কার করে নেবো। আর এইদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। যতটা রান্নাঘরের জানলা থেকে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বিশাল বৃষ্টি হচ্ছে। আর এরপরে দেখো, তোমাদের নবদা শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের ঠাকুর ঘর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো, এখানে এবার আমি গ্যাসগুলোকে পুছে নেব। আর পুছা কমপ্লিট হয়ে গেছে আমার, এই দেখিয়ে দিলাম তাই। এই যে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে, সে বৃহস্পতিবার, দেখতেই পাচ্ছ। আর এরপরে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে খাবার খাবো বলে। তো চলো খেতে বসে যাই।
কি কি আছে আজকে দুপুরের মেনুতে। গরম গরম ভাত, আলু সেদ্ধ, ঘি তার সঙ্গে একটু নিয়ে নিয়েছি, আর একটু ভাতটাকে মেখে নিলাম, তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা এইভাবে ডলে ডলে কে খেতে ভালোবাসো অবশ্যই জানি। আর এইদিকে বেগুন ভাজা, কুঁদরি পটল ভাজা আর সাবুর পাঁপড় তো রয়েছেই। এটাই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো আজকে চলো খেয়ে নিই। এই সামনে তো ভালো খাবার দেখে আর কি বসে থাকা যায় বলো বন্ধুরা। চলো খেয়ে নিই। পাশে জামা কাপড় মেলা, কিছু মনে করো না, বৃষ্টি হচ্ছে তাই ঘরে দিতে হয়েছে। এরপরে আলতা পরে একদম রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারই আমি আলতা পরি, বাড়ির সব বউরাই পরে। তো আলতা পরে শাড়ি পরে নিয়েছি, এখন লক্ষ্মীর পাঁচালি পরতে যাব। তো চলো দেখতে থাকো। এই দেখো ঠাকুরকে একটুখানি প্রদীপ ধূপ দেখিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর পাঁচালি পরব। আর এখানে তো রয়েছে ঠাকুর, এখানে রয়েছে তেল, সিঁদুর, পান, দুব্ব, সুপুরি, যেটা বৃহস্পতিবারে আমাদের দেওয়া হয়, সবাই দেয়। আর ঠাকুর ঘরটা পুরো দর্শন করে দিলাম। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। এই বলে আমি এবার কিন্তু পাঁচালি পরতে বসে যাব। এই যে লক্ষ্মীর পাঁচালি নিয়ে নিয়েছি, সঙ্গে দুব্ব তো মাস্ট লাগবেই। চলো পাঁচালিটা পরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমার বৃহস্পতিবারের বই টই পড়া হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম বই পড়ে ঠরে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কতটুকু হয়েছে জানি না। তো আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে। আর বৃষ্টি হচ্ছে, সবাই কিন্তু খুব সাবধান, কারণ এখন সবার খুব কাশি আর সর্দি হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সোনার সংসার দেখতে থাকো। লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর সঙ্গে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিও। চলো টাটা, বাই বাই।